এখন আমি চলে এসেছি যোগাদা মায়ের নতুন মন্দিরে। তো এখন তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। তো দেখো মন্দিরটা, মাকে দর্শন করো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ভিডিও ক্রিয়েটর। অনেকদিন পর এস ভিডিও ক্রিয়েটর পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি যাব ক্ষীরগ্রাম যোগাদা মায়ের মন্দির। 51 সতীপীঠের অন্যতম একটা পীঠ হচ্ছে যোগাদ্ধেমা ক্ষীরগ্রাম। তো আমি আজকে সেখানে যাব, তোমাদের গোটা মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো, মাকে দর্শন করাবো আর শোনাবো মন্দিরের কিছু পুরাতন ঐতিহাসিক কথা। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। তাহলে চলো যেতে কথা হচ্ছে। এখন আমি পৌঁছে গেছি ক্ষীরগ্রাম। দীর্ঘক্ষণ জার্নি করার পর এখন আমি ক্ষীরগ্রাম যোগাদা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এখানে যোগাদা মায়ের দুটো মন্দির আছে, একটা নতুন মন্দির, একটা পুরাতন মন্দির। আমরা প্রথমে যাব পুরাতন মন্দিরে, তারপর আসবো নতুন মন্দিরে। তাই এখন আমি পুরাতন মন্দিরে পৌঁছে গেছি। তো তোমাদেরকে এবার পুরাতন মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। এরপর আমরা যাব নতুন মন্দিরে, নতুন মন্দিরটাও দেখাবো। তাই চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। তাহলে চলো শুরু করি ভিডিওটা। ক্ষীরগ্রামে মা যোগাধ্যার দুটো মন্দির আছে, একটি হচ্ছে পুরাতন মন্দির আর একটি নতুন মন্দির। আমরা এখন আছি পুরাতন মন্দিরে। দেখুন, পুরাতন মন্দির হলেও এর ভিতরের কারুকার্যটা এক অনন্য, অসাধারণ। আর এই ছিল মায়ের মূর্তি, আর এই ছিল মায়ের শয়ন কক্ষ। পুরাতন মন্দিরের চারপাশের পরিবেশটা ছিল খুবই স্নিগ্ধ, শীতল আর মনোরম, যা আপনার মনকে আকৃষ্ট করবে। মন্দিরের ঠিক পাশেই ছিল একটি বিরাট বেল গাছ। ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি যোগাদা মায়ের নতুন মন্দিরে। তো এখন তোমাদের মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো, শোনাবো মন্দিরের পিছনে কিছু ইতিহাস আর যোগাদা মাকে দর্শন করাবো। তাহলে চলো যাই মন্দিরে, মাকে দর্শন করি। আমার সাথে তোমরাও মাকে দর্শন করো, চলো। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোট থানার অন্তর্গত ক্ষীরগ্রাম নামক গ্রামে মায়া যোগাদ্ধে মন্দির অবস্থিত। মা সতীর 51 পীঠের এটি একটি অন্যতম পীঠ। এখানে সতী মায়ের ডান পায়ের আঙ্গুল পড়েছিল, তাই এটি একটি অন্যতম শক্তিপীঠ নামেও খ্যাত। এই যোগাদ্ধা মায়ের পূজার একটি কাহিনী আছে। পুরাণ মতে একদা হরিদত্ত নামে এক রাজার নিকট 7 দিন ব্যাপী এই দেবী মায়ের পূজা শুরু হয়েছিল। তবে একটি আশ্চর্য বিষয়, এই দেবী পূজা হতো নরবলি দিয়ে। আর রাজা তখন এই নিয়ম চালু করেছিলেন প্রজাবর্গের প্রত্যেক পরিবারের একজনকে দিয়ে। প্রতি পূজার সময় প্রত্যেক প্রজার পরিবারের একজন করে নরবলি দেয়া হতো। স্বাভাবিকভাবে গ্রামে নেমে আসে শোকের ছায়া। এই নিয়ম অনুসারে একদিন এক ব্রাহ্মণের পালা পড়ে এবং ব্রাহ্মণ তার একমাত্র কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে ভোরবেলায় গ্রাম ছেড়ে পালানোর পথে মা যোগাদ্ধে মায়ের দর্শন পান। মা যোগাদ্ধের কৃপায় তারা বাড়ি ফিরে আসেন এবং সেই তখন থেকেই নরবলি ছেড়ে মোষ বলি চালু হয় মা যোগাদ্ধার মন্দিরে। আরেকটি পৌরাণিক কাহিনী মতে কবি কৃত্তিবাসী রামায়ণে লেখা আছে যে মহিরাবণ রাম লক্ষ্মণকে বন্দি করে পাতালে নিয়ে যান পাতালবাসিনী দেবী ভদ্রকালীর কাছে বলি দেবার জন্য। তখন হনুমান মাছির বেশ ধরে
মা ভদ্রকালীকে রাম লক্ষ্মণের পরিচয় জানিয়ে দেয়। তখন মা ভদ্রকালী হনুমানকে এক বুদ্ধি দেয়, বলে যে রাম লক্ষ্মণকে আমার সামনে প্রণাম করার জন্য বলবে মহিরাবণ, তখন রাম লক্ষ্মণ যেন বলে যে আমরা রাজপুত্র, আমরা প্রণাম জানি না, একবার দেখিয়ে দেওয়ার জন্য বলে। ঠিক সেই মতো রাম লক্ষ্মণ মহিরাবণকে প্রণাম দেখিয়ে দেওয়ার জন্য বলে। সেই যখন প্রণাম দেখাতে যায় মহিরাবণ, তখন রাম মহিরাবণের শিরচ্ছেদ করেন। এরপর পাতালবাসিনী দেবী ভদ্রকালী রামের শরণাপন্ন হন এবং রামের নিকট পূজা পেতে আগ্রহী হন, এবং রাম সেই পাতালবাসিনী দেবীকে পাতাল থেকে উপরে তুলে এনে মহাসমারোহে মায়ের পূজা পাঠ করেন। বৈশাখ মাসের এক বিশেষ দিনে মা জগদ্ধার পূজা মহাসমারোহে ধুমধাম করে অনুষ্ঠিত হয়। তখন এখানে নানা ও দূর দূরান্ত থেকে অগণিত ভক্তের আগমন ঘটে। মায়ের মন্দিরের ঠিক পাশেই ছিল আরেকটি মন্দির। এই মন্দিরে মা সারা বছর জলের তলায় থাকেন। পুজোর বিশেষ দিনে মাকে জল থেকে তুলে মহাসমারোহে মা পূজিত হন। মায়ের মন্দিরের পাশেই ছিল একটি বাবা মহাদেবের মন্দির। মায়ের মন্দিরের পিছনে ছিল এক বিশাল দিঘি, যে দিঘিতে সবাই এসে মাছকে বিস্কুট খায়, তাই আমরাও একটু মাছকে বিস্কুট খাইয়ে নিলাম। আর দেখো মাছগুলো কত বড় বড় মাছ। এরপর ঘড়িতে 1টা বাজতেই আমরা চলে এসেছিলাম ভোগ গৃহে, যেখানে ভোগ খাওয়ানো হয় মায়ের। তো তোমাদেরকে বলে রাখি, যারা আসবে তারা আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে টোকেন বুক করে নেবে। আর অতি অবশ্যই 10টার মধ্যে টোকেন বুক করতে হবে। টোকেনের মূল্য 60 টাকা। তো আমরা এখন দেখব 60 টাকায় কী প্রসাদ দেয়। 60 টাকা টোকেনে প্রথমেই ছিল পাতা, তারপর ছিল গরম গরম ভাত, আর এরপরে ছিল ডাল আর একটা মিক্স সবজি, আর তারপরে চলে এসেছিলো আমড়ার চাটনি, আলু পোস্ত, আর শেষ পাতে ছিল মিষ্টি পায়েস। এখন আমি তোমাদের জগদ্ধাত্রী মায়ের মন্দিরটা ঘুরে ঘুরে দেখালাম, মাকে দর্শন করালাম আর শোনালাম মন্দিরের কিছু ইতিহাস। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তোমরা কারা কারা এখানে এসেছো বা কারা কারা আসতে চাও অতি অবশ্যই কমেন্টস করে জানিও।